রংপুর মহানগরের বাসিন্দা, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ, যে রব আমাদেরকে ভালো রেখেছেন। মহতি পরিবেশে আসার বসার, কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। খুশি হয়ে নত শিরি কালিমাতুশ শুকর আদা করে একটাবার পড়ছি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন মুসলমান, এ জমিন শাহজালালের জমিন, গৌর গোবিন্দের জমিন নয়। এই জমিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের জমিন, হিন্দু দাদা বাবুদের জমিন নয়। এই জমিন রেখে যাওয়া আলেম ওলামাদের জমিন। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আর কিছু থাক বা না থাক, তাকবীর আল্লাহু আকবার প্রারম্ভে ছিল, বর্তমান আছে এবং ভবিষ্যতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর ধ্বনি দিতে দিতে বাঁচতে চাই, তাকবীর দিতে দিতেই মরতে চাই। কারা কারা রাজি আছেন প্রারম্ভে দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের এই তাকবীর ধ্বনিকে, আমাদের উচ্ছ্বাসকে দ্বীনের জন্য কবুল করুক। পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে দ্ব্যর্থহীন কণ্ঠে কথা বলতে বাধ্য হতেই হবে। কোরআন দিয়ে যদি জীবন সাজাই, জীবন সুন্দর। কোরআন দিয়ে যদি পরিবার সাজাই, পরিবারটাও সুন্দর। কোরআন দিয়ে যদি সমাজ সাজাই, সমাজটাও সুন্দর। এ কোরআন দিয়ে যদি রাষ্ট্র সাজাই, রাষ্ট্রটা সুন্দর হবে কি হবে না? অনেকে বলতে পারেন, হুজুর এতক্ষণ ঠিক ছিল, এবার একটু রাজনীতি গন্ধ পাওয়া যায়। আমি বলবো না, এটা রাজনীতি নয়, এটা হচ্ছে কোরআনের মূলনীতি। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন আছে যেখানে, আমরা মুসলমান আছি, আমাদের খাসলাত হবে সামি'না ওয়া আতা'না। কোরআন থেকে শুনবো যেটা, মস্তক অবনত চিত্তে মানব। আমার আপনার দেশে নেতা আছে, নেত্রী আছে, কত কর্মী আছে। নেতা যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমরা ওই নেতাকে মানব? কোরআন দিয়ে যদি ওই নেতা সবকিছু মেনে নেয়, রাষ্ট্র পরিচালনার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়, আমরা ওই নেতাকেই চাইব। কথা বলেন ঠিক কিনা? কারণ আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, কোরআন তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে, কাল কিয়ামতের দিন ওই মুসিবতের সময় সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। কোন ফি যিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ ওয়াহিয়া সালাস। তিনটা নিয়ামত কোরআন মানলে। নাম্বার 1, 1 নম্বর, তারফাউল আমার, যে সম্মান, যে বয়স রয়েছে, এই সম্মান দ্বারা আল্লাহ বয়সকে মডিফাই করবেন। কোরআন মানলে ওই ব্যক্তির সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মান দেওয়ার মালিককে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান আল্লাহ দেন, বেইজ্জতিও আল্লাহর পক্ষ থেকে। তবে আল্লাহ সরাসরি দেন না, মানুষের মাঝে আল্লাহ কল্যাণকর সম্মানটাই দেন। আর বেইজ্জতি কেউ যদি হয়, এটা নিজে নিজেই কামাই করে সেই ব্যক্তি নেয়। নাউজুবিল্লাহ পড়েন। 2 নম্বর পুরস্কার হলো তাবারাকাহুল হায়াত। কোরআন মানলে আল্লাহ তাআলা সার্বিক বরকত ওই বান্দা বান্দির জীবনে দান করেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত। কোরআন মানতে গিয়ে জীবনের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা পদক্ষেপে গোনা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় হতেই পারে। গোনা নাই এমন কোনো মানুষ আছে ভাই? তার মানে কোরআন মেনে যদি কেউ সগীরা গোনা অনিচ্ছায় বা তার অগোচরে করে ফেলে, কোরআন মানার কারণে আল্লাহ তাআলা সগীরা গোনাগুলো বান্দার মাফ করে দিবেন। এই কোরআন মানতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করো। পড়ি আমি। এবার একটু আমার প্রাণের ভাইয়ের আমাকে আরেকটু সহযোগিতা করুন। বলুন, আমরা যে কোরআন থেকে কথা বলবো আর শুনবো, সেই কোরআনের নাম যে কোরআন, এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না, তা নয়। এ পর্যায়ে আমি বলবো যে, বলেন আমরা যে সোর্স থেকে কথা বলি, ওই কিতাবটার নাম কি? সবাই বললেন না? বলেন কোরআন। আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। রহমান নামের উসিলায় আল্লাহ কোরআনের শিক্ষা মানুষ জাতিকে প্রদান করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt indeed. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alaihi wasallam, for the every single mankind of the world. Hadha bayanul linnas. Allah বলেন, কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, doesn't matter to Almighty Allah.
আল্লাহর কাছে মুখ্য কোনো বিষয় নয়। তুমি মানুষ কিনা আল্লাহ দেখবেন সেটা। যদি মানুষ হও কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে হেদায়েতের রাস্তা ধরিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কোরআনুল কারীম দিয়ে আমরা আমাদের জীবনটাকে সাজাতে চাই, কারণ এই কোরআন কোনো দলের, কোনো মতের, কোনো ধর্মের জন্য নয়, পৃথিবীর সকল মানুষের জন্য কোরআন ওপেন, উন্মুক্ত। আরেকবার বলি আল্লাহু আকবার। এজন্য বলতে চাই, জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সকলের জন্য যেহেতু কোরআন, এ কোরআন থেকে কিছু কথা শুনবো জীবন পরিবর্তনের নিমিত্তে। নিয়ত করে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। যুবক ভাইরা এসেছো? কই আসছো? কই দেখি তরুণ যুবকরা কই? আসে না। ম্যাক্সিমাম তরুণ যুবকরা এখানে বসতে চায় না। শীতের রাত উপেক্ষা করে ওরা বেশিক্ষণ থাকতে চায় না। পাশের পাড়া থেকে এখানে দেখেছে মাহফিল হচ্ছে, ডার্লিং আছে এই পাড়ায় বাড়ি। হ্যালো ডার্লিং, তোমার এলাকায় মাহফিল হইতেছে, তোমার জন্য জিলাপি কিনেছি, পেঁয়াজি কিনেছি, ওই যে আমতলায় দাঁড়ায় আছে, আসো একটু প্রেমের নিবেদন করা লাগবে। এই পাশ থেকে মেয়ে বলতেছে, দূর গরিবস, চলে না, ফুচকা যদি না কেন কথাই বলবো না। জিলাপি কিনেছে, ফুচকা কিনেছে, প্রেমের নিবেদনও চলতেছে, এমন অসভ্য কাজ এই জায়গায় দু একটা আছে না নাই? আমার প্রাণের যুবক ভাইরা এত খারাপ না, এরা কলিজার টুকরা যুবক ভাইরা, এরা ভালো। এরা যদিও বা খারাপ হয়, মেয়েদের পাল্লায় পড়েই হয়। কারণ যখন মেয়েরা এখন রাস্তায় তিনজন দাঁড়ায়, একজন যুবক যদি হেঁটে যায়, যুবক ইফটিজিং করে না, মেয়েরাই এদেরকে ইফটিজিং করে। ডেকে বলে, যুবক বেশি ভাব নেবা না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না। এরাও চালাক, বলে তুই স্যাঁ থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব। সব মুখস্থ এদের দেখছে। এরা তেমন ইফটিজিং করে না। মদ মাদকতা আজকে সমাজ চেয়ে যাচ্ছে। জুয়ার করাল গ্রাসে গোটা সমাজ আজকে নিমজ্জিত হাবুডুবু খাচ্ছে। এরা জুয়াও খেলতো না, বিড়িও খাইতো না, যদিও বা খায় মেয়েদের কারণেই শুরু করছে ভাই। মেয়ে বলে, যুবক তোমার গোলাপ গোলাপ ঠোঁটে যখন বিড়ির ধোঁয়া ওঠে, ওই ধোঁয়া দেখতে বড় ভাল লাগে। এরা বিড়ি খাইতো না, প্রেমে পড়ার জন্য বিড়ি খাওয়া শুরু করে। বিড়িতে কয়দিন পরে হয় না, আস্তে করে খাই গাঁজা, তারপরে কয় হইছি আমি রাজা, এরপরে খাই ডাল, হয়ে যায় মাতাল। কথা বলেন ঠিক কিনা? এমন দু একটা বখাটে যুবক আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, পড়ে না আমিন। তারা আমাদের ভাই, তারা আমাদের ভগ্নী, তারা আমাদের সন্তান, তারা আমাদের সন্তান সমতুল্য। তাদের জন্য কল্যাণের দোয়া করি, আল্লাহ তাদেরকে এই জুলুসে এসে বসার তৌফিক দাও, পড়ে না আমিন। নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের দিন আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে ডাকবেন, সামনে মিজানের পাল্লা কায়েম করা হবে। মিজানের দুইটা দিক থাকবে, পাল্লার একটা ডান একটা বাম। ডান পাল্লায় নেক আর বাম পাল্লায় গোনা দেওয়া হবে। যার ডান পাল্লা ভারী সে জান্নাতে যাবে, বাম পাল্লা ভারী সে জাহান্নামে যাবে। একটা লোকটার বাম পাল্লার মধ্যে খাতা দেওয়া হবে, একটা দুইটা করতে করতে 99টা। ডান পাল্লা একদম ফাঁকা। চিন্তা করবে, আজকের দিনে বিন্দু পরিমাণ আমার কোনো চান্স নাই জান্নাতে যাওয়ার। নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে অ্যানাউন্স হবে, আমার বান্দারা শোনো, আজকের দিনে বিন্দু পরিমাণ জুলম আমি কোনো বান্দা বান্দির প্রতি করব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ বলবেন, ও গোলাম, আজকের দিনটা এমন দিন, এই দিনে বিন্দু পরিমাণ জুলুম কোন বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ করব না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাকে বলা হবে, খুজ বিতাকা, ও ফেরেশতা কাগজটা নাও, বান্দার ডান পাল্লাই তুলে দাও। মুহূর্তের মধ্যে ডান পাল্লাটা নেক হয়ে ভারী হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে, আল্লাহর রহমতে তুমি এখন জান্নাতে চলে যাও। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়, চিন্তা করবে, আহারে কি এমন লেখা আছে কাগজের টুকরায়, মাহাদিহিল বিতাকা, কি এমন লেখা আছে একটু তো তাকায়া দেখি। লোকটা তাকাবে, কি এমন লেখা আছে দেখে মুখ বুক এক করে, এই যে দুনিয়ার জমিনে কালেমা পাঠ করেছিল, ওই মধুর কালেমাটা কাগজের টুকরায় লেখা আছে। বলা লাগবে সুবহানাল্লাহ।
নবীজি আমার অন্য হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার কালেমা যদি তোমার জবান আর তোমার অন্তর দিয়ে পড়তে পারো মুসলমান, কোন শর্ত বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জান্নাত দান করবে। তাহলে ভাইরা বলেন তো, কালেমার সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আজকে আলোচনার ভেতরে ফুটিয়ে তোলার চেষ্টা করবে, এটা শীতের মৌসুম। ও মুসলমান, শীত এখন প্রকোপ। উত্তরাঞ্চল, আপনাদের রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, আশপাশের লালমনিরহাট সহ যতগুলো জায়গা আছে, এই যে উত্তরাঞ্চলগুলোতে শীতের প্রকোপ এত বেশি হয়, শীতার্ত মানুষগুলো কষ্ট পায়। এই শীতের মধ্যে আমাদের জন্য একটা মৌসুম আল্লাহ রব্বুল আলামিন খাস করে দান করেছেন। কি সেই খাস বিশেষায়িত দান? এই মৌসুমটাকে আমরা কেমন করে কাজে লাগাবো, কেমন করে ইবাদত করব? শীতের সময় আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনটা বোনাস আমল করবার সুযোগ দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো, বোনাস আমল শীতের সময় করব, সংখ্যা যেন কয়টা? আরো জোরে বলেন। জোর হলো না, জোর গলায় বলেন কয়টা? আমার বন্ধু মনোযোগ এবার গভীরভাবে বাড়াইয়া দেন। শীতের সময় চলে আসলো, অনেক যুবক আছে ভাই আমাদেরকে বলে, হুজুর দাদা বলেছিল শীত চলে গেলে যদি বিয়ে করো গরমের সময় মজা পাবা না, শীতের সময় বিয়ের আসল মজা। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক 5 ওয়াক্ত নামাজ দিন এনে দিন খাই, যা কামাই করে হালাল। একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় ছেলের পক্ষ থেকে গিয়ে, মেয়ের বাড়ি থেকে বলে ছেলে কি করে? দিন এনে দিন খায়, 500 টাকা দিন ইনকাম করে, নামাজ পড়ে, চরিত্র ভালো। মেয়ের বাড়ি থেকে বলা হয় কি কর? বলে কামলা দেয়, তোমার সঙ্গে বিয়ে নাই। যেখানে সরকারি চাকরি নাই সেখানে বিয়ে নাই। এমন বলেন তো পরিবারে 2-1টা আছে না নাই? সরকারি চাকরি নাই, বিয়ে আছে কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা লোক 50 ঊর্ধ্ব যার বয়স, সরকারি চাকরি করে, 2টা বাড়ি 2টা গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স স্ট্রং, অনেক টাকা পয়সা অগাধ আছে। 3টা বউ পরপর মারা গিয়েছে। একটা 18 বছর বয়সী রমণীকে যদি বিয়ের প্রস্তাব দেয়, মেয়েও রাজি, মেয়ের মাও রাজি, খালা 14 বংশ শুদ্ধা বিয়েতে রাজি হয়ে যায়, বিয়েটাও হয়ে যায়। কদিন পরে আমি আমার ভাষায় বলি ভাই, যার বয়স 50+ তার তো যৌবনের ব্যাটারি অর্ধেক এমনি ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন হয়, চার্জার লাগায় দেয়, চার্জ ওঠে না। তখন ওই মেয়ে পরকীয়াতে লিপ্ত হয়, পরিবেশটা দূষিত করে, জেনাহের পরিবেশ সাম্রাজ্য কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুধু মেয়ে রাজি বা মেয়ে দায়ী নয়, এজন্য মেয়ের বাপ মা শুদ্ধা তার গোষ্ঠীর সবাই, জ্ঞাতি গোষ্ঠী ও অভিভাবক যারা সবাই দায়ী। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর তাহলে তো ছেলে খুঁজে পায় না। আমি বলবো তোমার চোখই নাই। তুমি তোমার কন্যার জন্য, তোমার ভগ্নী, তোমার বোনের জন্য মেয়ে তোমার বিবাহ উপযুক্ত হয়ে গিয়েছে, সন্ধান করতেছো, তুমি তোমার বর খুঁজে পাচ্ছ না, তোমার ওকে বিয়ে দেবা পাত্র ভালো খুঁজে পাচ্ছ না। তোমার এলাকা অথবা পার্শ্ববর্তী এলাকায় চলে যাও, সুবহে সাদিকের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে মসজিদে চলে যাও। সামনের কাতারে দাঁড়িয়ে দেখবো অনেকজন যুবক ফজরের নামাজ জামাতে আদায় করে। তাদের ভেতর থেকে একজনকে খুঁজে নাও, তোমার মেয়ে কোনোদিন না খেয়ে থাকবে না। আর তুমি পাত্র খুঁজে পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যায় ভাই? রংপুরের ভাইয়ের, আমি একটু পাবনার আঞ্চলিক ভাষায় কথা কবে চাই, কব কই সমাজের ভিতরে মানুষ ভালো কিছু করবে ধরলে 10 জন মানুষ পা ধরে টানি নিছি না ভাই। 3টি বন্ধু চায়ের দোকানে বসেছে, খালি গিবত করে, গিবত আরেকজনের নামে। 3টি বন্ধু গিবত করতেছে। হঠাৎ করে একটা বন্ধু ইমার্জেন্সি বাড়ির দিক চলে গেছে। এবার ওই 2 বন্ধু মিলে চলে যাওয়া বন্ধুর নামে গিবত শুরু করে। কথা কন ঠিক কিনা? সমাজে মানুষ একটা ব্রেন কম, একটা ব্রেন বেশি। ব্রেন যার বেশি, ব্রেন কম ওয়ালা ধাপে ধাপে ঠকানোর চেষ্টা করে। একজন গরিব ফ্যামিলি থেকে একটু স্ট্যাটাস বাড়েছে,
একটু বড় লোক হইবি ধরেছে, পাশের তেনে খালি খুঁটা পারে, নিজে তো কিছু করিবের পারে না, খালি খুঁটা পারি ওই কেম্মা করে অপদস্থ করে আর অপমান করে এই ধান্দায় বাঙালি আজকে আমরা ব্যস্ত। কথা কন ঠিক কিনা? এটা মিসাল দেই ভাই। আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনে যা আছে সবকিছু ঔষধ। সুবহানাল্লাহ নেই? তাফসীর ইবনে কাসীর আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন এই শিফা শব্দের ব্যাখ্যায়, তিনি বলেন কেউ যদি কোরআনটাকে আরোগ্যের মাধ্যম বলে মেনে নেয়, সঙ্গে সঙ্গে 10টা রোগ আল্লাহ তার অন্তর থেকে দূর করে দেয়। তার ভেতরে একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর প্রবণতা, যেটা পাবনা জেলায় থাকলেও আপনাদের জেলায় নেই। আছে বারে। এটা এলাকার বিদিন ছেলে দুটি বন্ধু, এটা একটু চালাক, এটা একটু বোকা। রাস্তা দিয়ে হাঁটি যাবি ধরেছে, জাতি দেখে একটা লোক কাঁঠাল বেচতেছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল, চেনেন আপনারা? দুইজন বন্ধু হাঁটি যাতে লাগে, কসে দোস্ত চল কাঁঠাল কিনি খাই। কাঁঠাল আলা, কাঁঠালের দাম কয় টিয়া? কসে 50 টাকা। কসে কি রে 50 টাকা, চল দোস্ত কিনে ভাগা করি খাই। কাঁঠালের দাম 50 টাকা, জোরে কন্ত কয় টাকা? দুঃখজনক সত্য কথা, বাংলাদেশের জাতীয় ফলের পরেও দাম বাড়ে না। সুসময়ে দাম অনেক সময় 10 টাকা। আমি নিজে কিনে খাইছি এই সিজনে ভাই। বাংলাদেশের জাতীয় ফল, তারপরেও দাম বাড়ে না। দুঃখে পড়ে কৃষক কাঁঠালের কাজ কেটে অন্য কিছুর আবাদ করতেছে। আর বিদেশ থেকে আমদানি করা ফল, আঙ্গুর, আপেল, কমলা, তারপরে ওই যে দেখেন আনার, 800 টাকা 1000 টাকা পর্যন্ত কেজি হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে কিনে খেতে পারে না, এমন কি অনেকে তাকাতেও সাহস পায় না। আমার নেতা সিন্ডিকেট করে বসে আছে, আমদানি করা জিনিসের দাম গগনচুম্বী, আর আমার দেশীয় পণ্যের দাম না। নেতা মাইক নিয়ে বলতেছে দেশাত্মবোধ আমার এত বেশি, দেশের জন্য আমি এই করেছি সেই করেছি সব করেছি। যে শার্ট গায়ে দিয়ে ভাষণ দিতেছে শার্টটা বিদেশি, ক্যাপ মাথায় দিয়ে ভাষণ দিতেছে ক্যাপটা বিদেশি, পারফিউম শরীরে স্প্রে করে এসেছে পারফিউমটাও বিদেশি, বিয়ে করেছে বউটাও বিদেশি, সন্তান হাইব্রিড বিদেশি, অ্যাকাউন্ট আছে দেশে না, অ্যাকাউন্টও আছে বিদেশে। কথা বলেন ঠিক কিনা? দাবি করতেছে দেশি, নবীর ভাষায় মুখের কথা অন্তরের কথা এক নয়। ও ব্যক্তি মুসলমান হতে পারে না, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। তিনটা এমন আমল, এই যে শীতের সময়, এই সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য বোনাস স্বরূপ দান করেছেন। ও আমার রংপুরের মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, বলেন তো আমলের সংখ্যা কয়টা? নাম্বার 1, 1 নম্বর হলো এই রাত্রিটা আল্লাহ দান করেছেন। কেমন করে রাত দিলেন? এই রাতের ভেতরে আমরা কেমন করে কাটাবো? রাতের মধ্যে আমরা কি ইবাদত করব? রাতের মধ্যে এমন সময় আছে, রাত্রিটা শীতের সময়, অল্প সময়ের ভিতরে আমরা কাটাতে পারি, আবার লম্বা সময় ইবাদতে মত্ত থেকে কাটাতে পারি। ও আমার মুসলমান ভাই, আমার আল্লাহ বান্দার কল্যাণের জন্য সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। গোলাম, যারা আল্লাহর পেয়ারা বান্দা হবে, যারা হবে আল্লাহর কাছের, তারা রাতের অল্প পরিমাণ ঘুমায় আর বেশি পরিমাণ ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল ভাইরা, আল্লাহর পেয়ারা হতে গেলে রাত্রির অধিকাংশ ইবাদত করতে হবে। ঘোষণা দিচ্ছেন কে? ও আমার ভাইরা, বলেন তো আল্লাহ আমার রব, এতে কোনো সন্দেহ আছে নাকি? তার মানে আল্লাহ বলেন, কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই কথা যদি বলতে পারে, নিজের জীবন যৌবন যদি সঁপে দিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি
নিশ্চয়ই যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন কথা বলে যদি সুম্মাস্তাকামু অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে, আল্লাহ বলেন গোলাম তোমার জন্য দুইটা পুরস্কার দেব। তুমি যেদিন মারা যাবা ওই সময় আমি রহমতের ফেরেশতা পাঠাবো। ভাইরা বলেন তো মারা যাব কোনো সন্দেহ আছে নাকি? জোরে বলেন সন্দেহ আছে? কোন দিন মারা যাব কেউ বলতে পারি? إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ বলেন ও গোলাম মৃত্যুর সময়সীমা যখন বরাদ্দ হয়ে যাবে, টিকিট যখন চলে আসবে, 1 সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গার মধ্যে তোমার মৃত্যুবরণ করাই লাগবে। একদম সামনে যেতে পারবা না, একদম পেছনেও যেতে পারবা না। তার মানে মুসলমান যদি মরাই লাগে আল্লাহকে রব বলে টিকে থাকার দরকার আছে না নাই? ওই মৃত্যুর সময় রহমতের ফেরেশতা আসবে, এসে বলবে লা তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলবে ওই জান্নাতের শুভ সংবাদ নাও। আমরা যদি বলি কোন জান্নাত, আল্লাহ বলবেন গোলাম ফেরেশতার মাধ্যম করে জানায় দিলেন ওই জান্নাতের শুভ সংবাদ লও, যেই জান্নাতের ওয়াদা, যেই জান্নাতের অঙ্গীকার আমাদের রব আলমে আর ওয়াহা রূহের জগতে আমাদের সঙ্গে করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার বন্ধুগণ ও আমার হারাগাছের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রি দিলেন এই রাত্রির মধ্যে ইবাদত করার দরকার চলে বলেন তো আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ও ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করো। ও মুসলমান ভাইরা, অতিরিক্ত হিসেবে যদি তাহাজ্জুদের নামাজ পড়ি সম্মান যিনি বাড়াবেন আওয়াজ করে বলেন তো তিনি কে? তার মানে বোঝা গেল তাহাজ্জুদের নামাজের সময় আমাদের এই ওয়াক্ত যাই, শীতের সময় আমরা এমনভাবে ইবাদত করব অন্য সময় স্বাভাবিক পরিবেশে যেই সওয়াব পাবো শীতের রাত উপেক্ষা করলে তার চাইতে বেশি সওয়াব আছে না নাই? তার মানে বোঝা গেল আমরা 1 নম্বর সহজ আমল করব, শীতটাকে হেলাই ফেলাই উপভোগ করব না। অনেক যুবক ভাই আছে, যুবতী বোন আছে, লেপের নিচে মুড়া দেয়, আস্তে করে মোবাইলটা নিয়ে ডার্লিংয়ের সঙ্গে চ্যাটিং করে। আবার অনেকে আছে দেখবেন পাবজি ফ্রি ফায়ার খেলে। আবার অনেকে আছে দেখবেন ওই যে ক্যাসিনোতে টাকা লাগায়। এই যে বিপিএল খেলা শুরু হয়ে গেছে বলে বলে জুয়া ধরে, আছে না না? এইগুলো কাজ তুমি করবা না ও যুবক, ও যুবতী বোন। ইসলাম তোমাকে যেই ছায়াতল দিয়েছে, ইসলাম তোমাকে স্বাধীনতা দেয় কোন কোন কাজ করবা আর কোন কোন কাজ তুমি করবা না, ইসলাম তোমাকে স্পষ্ট করে জানায় দেয়। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? এই যে ওঠা বসা এই যে সাউন্ড হলে তো আমার আলোচনা ডিস্টার্ব হবে ভাই। না, ধমক দিয়ে না, মিষ্টি করে বলবেন। আমি কি কাউকে গালি দিয়েছি? কারো বিরুদ্ধে বলেছি? পরিবেশটা সুন্দর না? তা হাসেন কেন? চা খাবেন? এবার হাসতেছেন কেন? মাশাআল্লাহ। এই যুবকরা যদি ইসলামের পক্ষে এগিয়ে আসে, সচেতন থাকবে মুসলমানরা। বর্তমানে এরা অধপতিত হয়েছে তখন, আদর্শ হিসেবে হিরো আলমকে বেছে নিয়েছে যখন। কথা বলেন ঠিক কিনা? আদর্শ হিসেবে যখন এরা হিরো আলমকে বেছে নিয়েছে, ও যেমন অশিক্ষিত মূর্খ, এরাও তার চাইতে বেশি মূর্খ। কথা বলেন ঠিক কিনা? এরা বলে আমাদের আইডল এখন মেসি, আমাদের আইডল এখন নেইমার, আমাদের আইডল এখন ক্রিস্টিয়ানো রোনালদো CR7। আমি বলবো ভাই তোর কপাল পোড়া শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই মেসি যেই নেইমার বিয়ের আগে 4টা করে সন্তান জন্ম দেয়, হারাম সন্তান, সে তোর আদর্শ হবে কেমন করে? তুই তো মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবী এক একটা আকাশের তারকার সমান। আমরা বলি স্টার সাকিব আল হাসান, আর রসুল বলেন স্টার আমার এক একটা সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ।
সাকিব আল হাসান, কোন সাকিব আল হাসান? সাকিব আল হাসানকে আমরা ভালোবাসতাম যদি সে ক্যাসিনোর সঙ্গে সম্পর্ক না করতো। কথা বলেন ঠিক কিনা? ক্যাসিনোকে প্রমোট করে, মদকে প্রমোট করে, নামকাওয়াস্তে শুরুতে মোহাম্মদ শেষে ইসলাম থাকলেও তাকে আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? রাগ হচ্ছে নাকি ভাই? আর আলোচনা কিছুক্ষণ চলবে? চলবে। তাহলে 1 নম্বর, এই মৌসুম আমরা কাজে লাগাবো রাতটাকে। এই শীতের রাতের মধ্যে ইবাদত করে কাটানোর মন ও মনন মানসিকতা আমাদের আছে না নাই? রাতের মধ্যে কি করবেন তাহলে? জিকির আজগার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নামাজ আদায় করবেন, নামাজ বেশি বেশি আদায় করবেন। যদি আপনি নফল হিসেবে তাহাজ্জুদের নামাজ পড়েন, ভাই 1 দিন 2 দিন 3 দিন করে পড়তে পড়তে এই তাহাজ্জুদের নামাজ আপনার সম্মান বৃদ্ধি করবেই করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। 1 নম্বর আমল হলো এই শীতের সময় রাতটাকে কাজে লাগাতে হবে। 2 নম্বর হলো ভাইরা আমার, শীতের সময় রোজা করে আমাদের সময়টা কাটাতে হবে। ও ভাইরা, তার প্রারম্ভে আমি একটু জানতে চাই, বলেন তো শীতের সময় শুধু রোজা রাখবেন আর নামাজ না পড়লেও বোধহয় সমস্যা নাই? জোরে বলেন, নামাজ পড়ার দরকার আছে না নাই? তার মানে অনেকে শীতের সময় ওযু করতে ভয় পায়, এমনই অনেকে 10 দিন 15 দিন গোসল করে না। শীতের সময় গোসল করতে চাই না, ওযু করতে চাই না। ও মুসলমান, নবীজি আমার বলেন, কেউ যখন উত্তম রূপে ওযু করবে তার মুখের যেই সগীরা গুনাহ, হাতের যেই সগীরা গুনাহ, মাথার যেই সগীরা গুনাহ, পায়ের যেই সগীরা গুনাহ, ওযুর পানির সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে সাফ করে দেয়। এই জন্য ওযু করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? একটু আওয়াজ করে বলেন তো আছে না নাই? তার মানে আমরা ওযু করব, নামাজ পড়ব। ও মুসলমান, রংপুরের ভাইরা বলেন তো দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ আবশ্যক? আর একটু জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি, অনেকে পড়ি না। কিন্তু 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে। 1 নম্বর মুসল্লি হলো শুকুর আলী মুসল্লি। সপ্তাহে শুধু শুক্রবারে জুমার নামাজে যায়, সারা সপ্তাহ নামাজে যায় না, এমন শুকুর আলী মুসল্লি 2-1টা হারা গাছে আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি। রমজান মাসে নামাজে যাই, সারা বছর খোঁজ নাই, তারাবির সময় সামনের কাতারে যায়। নিয়মিত যারা নামাজ পড়ে তারাবির সময়ে সামনের কাতারে জায়গা পায় না। ও ভাইরা, রমজান আলী মুসল্লি 2-1টা এলাকায় আছে না নাই? 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি। সবে বরাতে যাই, এই মসজিদে খিচুড়ি, ওই মসজিদে জিলাপি তালাশ করবার জন্য যায়, এছাড়া কোনো ধান্দা নাই। বরাত আলী মুসল্লি 2-1টা আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি। সবে কদরে যাই। 5 নম্বর ঈদ আলী। 2 ঈদের নামাজে যাই, সারা বছর কোনো খোঁজ নাই, এমন মুসল্লি 2-1 জন রংপুরে আছে না নাই? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। জান্নাতীরা বলবে, ভাই জাহান্নামে কেন এসেছো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জমিনে নামাজ আদায় করি না, এই কারণে আমরা জাহান্নামে সাকারে এসেছি। এবার ভাইরা বলেন তো, এই যে জান্নাতি দল আর জাহান্নামী দল, এই যে 2 দল, ও আমার ভাইরা, রংপুরের বন্ধুগণ বলেন তো, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আর জোরে বলেন, পারে? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি জান্নাতি জাহান্নামী দুই দল সমন্বয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। আওয়াজ করে একবার বলা লাগবে সুবহানাল্লাহ। অনেক যুবক আছে নামাজ পড়ে না, তুমি রাত্রিবেলা শোও, সকাল হয়ে যায় তোমার ঘুম ভাঙে না, দুপুর হয়ে যায় তবু তোমার ঘুম ভাঙে না। যুবক বন্ধু, তুমি মনে রাখবা, তোমার যখন ঘুম ভাঙবে ওইটা হবে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে উঠবা তুমি ঠিকই, সেটা হবে তোমার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। তার মানে মুসলমান বন্ধুগণ বলেন তো, দৈনন্দিন কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন। অনেক মুরব্বী আছে, আপনি গিয়ে বলবেন, মুরব্বী বলো তো দেখি মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মুরব্বী বলতে আমি বলতে পারি না। যদি বলেন মুরব্বী শুনলাম 2-3 দিন আগে ওই বিলবাড়ির মাঠে এক খণ্ড জমি কিনেছ, মুরব্বী বলবে কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পরসা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এসে রেকর্ড নাম্বার এত, দলিলের সব কিছু বলে দেয়। কিন্তু কয় রাকাত নামাজ কোন সময় পড়তে হয়, কোন ওয়াক্তের কয় রাকাত নামাজ এটা বলতে পারে না। আছে না নাই? আমি বলবো মুরব্বী, মুরব্বী থামার সময় হলো, নামাজ ধরার সময় হয়েছে, কারণ গ্রামের ভাষায় তোমার এক ধাপ কবরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বললাম, ও মুরব্বী, ও মুরব্বী আপনি নামাজ ধরেন, জমি আপনাকে বাঁচাবে না। ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন রাসূল বলেন, শোনো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব নেওয়া হবে তার নাম হলো এই নামাজ। বলেন তো নামাজের হিসাব যিনি নেবেন তিনি কে? অনেক মুরব্বী আছে গুনাহের মধ্যে নিমজ্জ হয়, গুনাহের মধ্যে নিমজ্জিত আছে। টুকটুকির বাড়ির মায়ের বাড়ির সামনে গিয়ে বলে, ও টুকটুকির মা, বয়স আমার বেশি না, চুল কটা পাহে গেছে শুধু বাতাসে। কথা বলেন না কেন? আমি বলবো মুরব্বী এই কথা বইল না, তুমি নামাজ পড়ো নাই এই কারণে অশ্লীলতা প্রমোশন করো, অশ্লীলতার প্রমোট করো। আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, গ্রহণ করলে সব অশ্লীলতা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজ দিয়ে বলেন তো একবার আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? শেষ করে দেব? রাত কত আছে দেখে তো, ওরে সর্বনাশ, 12টা পার হয়ে গেছে। শেষ করে দেয় ভাই, 12টা 11 বাজে। আমরা তাহলে 30 পর্যন্ত একটু চালায়ে যাই, ইনশাল্লাহ থাকবেন? থাকা যাবে ইনশাল্লাহ? তাহলে এই যে শীতের মৌসুমটা আমরা কাজে লাগাবো। আল্লাহ বেঁধে দেওয়া 3টা ফর্মুলা আমরা মানছি। নাম্বার 1, 1 নম্বর, রাতকে কাজে লাগাবো ইবাদতে, রাতকে ইবাদতে কাজে লাগাবো। 2 নম্বরে দিনকে কাজে লাগাবো রোজা পালনের মাধ্যমে। দিনগুলো ছোট থাকে, অল্প সময় রোজা করব, অল্পতেই আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের সময় তো রোজা আমার মা বোনেরা করতে পারে, নামাজ অনেকে পড়তে চায় না। আমি বলবো, মা ও আমার বোনেরা, শুনতেছে তো, তারা আছে না? বসার জায়গা করা হয়েছে? শুনতেছে না? তাহলে তো মা বোনদের পক্ষেও কিছু ওয়াজ করা দরকার, আছে না নাই? মা বোনদের পক্ষে বিপক্ষে কিছু বলা দরকার। কারণ এখন না থাকলেও ইতোপূর্বে ঘুরে ফিরেই ওনারাই বাংলাদেশের ছিলেন সরকার। কিছু কথা কব ভাই। 4টা আমল নবীজি বলেছেন, 8টা জান্নাতের দরজা। 4টা আমল 8টা দরজা, 4টা আমল 8টা দরজা। এক একটা আমলে 2টা করে দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ। ও মা, ও বোনেরা, 1 নম্বর হচ্ছে তুমি নামাজ ছেড়ে দেবে না অসুস্থতা ছাড়া। 2 নম্বর রোজা, রমজান মাসে ফরজ রোজা, অসুস্থতা ছাড়া ছেড়ে দিবা না। 3 নম্বর পর্দা। আজকে এই পর্দা কি আছে? পর্দা আছে দরজায় আর জানালায়, শরীরে নাই।
যেই শাড়ি পরে ওইগুলো শাড়ি না, ওইগুলো মশারি। কথা বলেন না কেন ভাই, জোরে বলেন কথা ঠিক কিনা? এমন এমন ব্লাউজ পরেছে ভাই, পিঠের মধ্যে পিঠ ফাঁকা হয়ে আছে, মনে হয় দেখলে ফুটবলের মাঠ। ও মা, তুমি ফুটবলের মাঠ বানায় রাখবা, আর আমার যুবকরা যদি একটু মেসি নেইমারের মতো কিক মারতে যায় তাই এদের দোষ হয়। মনে রাখবেন, এক হাতে কখনো তালি বাজে। ফুটবলের মাঠটা গ্রাউন্ড দিয়ে ঢেকে ফেলেন, এরা তাকাবেও না। কথা বলেন ঠিক কিনা? আবার কয় ঠিক, তার মানে তাকাবা? এই কাজ করা যাবে? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের ভাইদেরকে দিনের জন্য কবুল করুক, পড়ি আমিন। সবসময় দৃষ্টিকে অবনমিত রাখবেন, ওইদিক সেদিক তাকানোর দরকার নাই। বর্তমান ফিতনার জামানা, বর্তমান কিয়ামতের পূর্বক্ষণ, ইমাম মাহদি আগমনের জন্য আমরা এখন অপেক্ষমান। ইমাম মাহদি যদি চলে আসেন, আমরা সবাই তার সৈনিক হব ইনশাআল্লাহ। যতগুলো সিমটম দেখা যাচ্ছে, আমার তো মনে বলে বেশিক্ষণ আর দিন বাকি নাই। ইমাম মাহদি আপকামিং সুন, ইনশাআল্লাহ চলে আসবেন। যদি আল্লাহ আমাদের কবুল করে, আমরা যেন তৌফিক পাই, আল্লাহ কবুল করে, পড়েন আমিন। তার সৈনিক হব তো ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, আপনি পর্দা করবেন 3 নম্বর। 4 নম্বর হলো আপনি স্বামীর এতাআত করবেন। আজকে স্বামীর এতাআত নাই। স্বামী ক্লান্ত পরিশ্রান্ত বাড়িতে এসে বলে, বউ 1 গ্লাস পানি ঢেলে দাও। বউ ঝাঁটকি মেরে বলে, ওই দেখো জগ, ওই দেখো গিলাস, 1 গ্লাস ঢেলে খাও, আমাকেও 1 গ্লাস দাও। আপনি যদি একটু ঝাড়ি নেন, বলবে ওই বেশি কথা কবি না, কইলেই বাপের বাড়ি চলে যাবে। আমরা চিন্তায় ভয় আর কিছু কই না, কারণ ওরাই বর্তমানে প্রধানমন্ত্রী আর আমরা সব কিছুই না। কথা কন ঠিক কিনা? কথা বেশি কইলেই খাবার রান্না বন্ধ করে দেয়, আর একটু পর পরে কয় তোমার সংসারে এসে আমি কিছুই পাইলাম না। ও মা, আপনি সন্তুষ্ট চিত্তে যতটুকুন পেয়েছেন শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমরা রাতটাকে কাজে লাগাবো, 2 দিনটাকেও কাজে লাগাবো, রোজা এবং নামাজ। তৎকালীন সময় একটি ঘটনা বলি। মারিয়াম আলাইহাস সালাম, তিনি যখন সন্তান ধারণ করলেন, ঈসা নবীকে তিনি সন্তান ধারণ করলেন, এলাকার মধ্যে হই হট্টগোল হয়ে গেল। কি ব্যাপার, মারিয়াম কুমারী রমণী সন্তান কেমন করে ধারণ করলো? বিয়ে হয় নাই, সমাজে চলে এসেছে সন্তান কোলে নিয়ে। এলাকার লোকজন বাড়ি ঘেরাও করে বলতেছে, এই মারিয়াম, এ সন্তান তুমি কোথায় পেয়েছো? তোমার বাবা ভালো, তোমার এ কুল ভালো, ও কুল ভালো, দাদার কুলও ভালো, নানার কুলও ভালো, সন্তান তুমি কোথায় পেয়েছো? তোমার তো বিয়ে হয় না, আনম্যারিড, তুমি কুমারী রমণী। মারিয়াম আলাইহিস সালাম তৎকালীন সময় হয় মান্নত করেছেন, না হয় রোজা রেখেছেন। সে সময় নিয়ম অনুযায়ী তিনি কথা বলতেন না। এ ভাই, আমি সাময়িক সময়ের জন্য, মিসালের জন্য মেনে নিচ্ছি যে রোজা রাখলে খাওয়া যাবে না, কথাও বলা যাবে না। ওই শরীয়তটা যদি 1 দিনের জন্য বাংলাদেশে জারি হয়, আমার মা বোনেরা রোজা রাখবে, সেহরি খাক আর না খাক সমস্যা নাই। কিন্তু যদি বলা হয় আপনি খাওয়া দাওয়ার পাশাপাশি কথা বলবেন না, আমার মনে হয় স্ট্রোক করে 1 ঘন্টায় মারা যাবে। কথা বলেন না কেন? মানে ওনারা কথা না বলে থাকতে পারে না। 2 জন যখন মহিলা ঝগড়া করে, এই জায়গায় ঝগড়া করে, পায়রা চত্বর পর্যন্ত আওয়াজ যায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে সঠিক সমঝ দান করুক, পড়ে না আমিন। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ইশারা দিয়ে, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এই এলাকার লোকেরা, আমাকে জিজ্ঞেস না করে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করো তার পরিচয় কি, আমাকে জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহ কোন? মারিয়াম আলাইহিস সালাম ইশারা করলেন, এলাকার লোকজন বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলবে? দোলনার মধ্যে দোল খায়। সুবহানাল্লাহ কবেন না? আমার মুসলমান বন্ধুগণ মনোযোগ বাড়ান। ঈসা নবী দোলনায় দোল খায়। ওই সময় মাকে বলা হয়, তুমি এর সন্তান কোথায় পেয়েছো? এই সন্তান তুমি কোথায় পেয়েছো? সন্তানের পরিচয় দাও। মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা করলেন, সন্তানকে জিজ্ঞেস করো তার পরিচয় কি। তারা বলল, ছোট্ট সন্তান কেমন করে আমাদের সঙ্গে কথা বলবে, এখনো দোলনার মধ্যে দোল খায়। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এলাকার লোক
খামোশ, তোমরা চুপ হয়ে যাও। আমার মাকে কোনো রকম তোমরা অপমান করতে পারবা না, কোনো রকম আজে বাজে কথা বলতে পারবা না। আল্লাহর জমিনে আমি বৈধ সন্তান, আমি হলাম আল্লাহর বান্দা। ও মুসলমান, একটু হিম্মত নিয়ে বলেন তো আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যারা বৈধ মায়ের বৈধ সন্তান হয় তারা কখনো মায়ের অপমান সহ্য করতে পারে না। এই জন্য বাপ মাকে কেউ যদি অপমান করে আমরা সন্তান সর্বাগ্রে বাধা দেব। জোরে কোন ইনশাআল্লাহ। দুঃখ লাগে তখন অনেক সন্তান আছে শীতের রাতে বাপ মারে বলে বুড়া বুড়ি বেশি ভগর ভগর কইরো না, এত শীতের রাত নিজেরা আরামে এসে দিন কাটায়, মা বাপরে কুঁড়ে ঘরের মধ্যে দিয়ে রাখে, আসে না নাই। আবার মা বাপকে বলে তুমি বুড়া, বেশি বয়স হয়ে গেছে, ভগর ভগর কইরো না, তুমি বেশি বোঝো। আমি বলবো ও ভাই, তোর বাপ মা বেশি বোঝে বিধায় আজকে দুনিয়ার আলো তুই বাতাস চোখে দেখছিস। তোর বাপ মা যদি না বুঝতো তুই পৃথিবীতে আসতি না। কথা বলেন ঠিক কিনা? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বোনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। তার মানে বোঝা গেল ও আমার ভাই, ও আমার বোনেরা, মা জননী যার একবার দুনিয়া থেকে বিদায় নাই সেই বুঝে মা হারানোর যন্ত্রণা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন আমার উম্মতিরা শুনে নাও, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়েদের পা রয়েছে আমাদের পায়ের নিচে, জুতা স্যান্ডেলের পরে ময়লা কাদা বালি। কিন্তু পৃথিবীর সব মায়ের পায়ের নিচে ময়লা কাদা বালি নয়, মায়েদের পায়ের নিচে রয়েছে আল্লাহর জান্নাত। নবীজি আমার ভিন্ন হাদিসে বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাপ মা তোমার জান্নাত, না হয় বাপ মাই তোমার জাহান্নাম। আল্লাহু আকবার। এই জন্য বলবো যারা বাপ মাকে বুড়া বলো বুড়ি বলো, তোমরা আসলে সন্তান হতে পারো নাই, তোমরা সবাই কুলাঙ্গার, তোমরা সবাই শয়তান। একটাও সন্তান হতে পারে? কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আহা, বাপ মা সন্তানকে ভুলে যাবে, সন্তান বাপ মাকে ভুলে যাবে। এটা মা জান্নাত, সন্তান জাহান্নামী। মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি দাও, আমি জান্নাতে যেতে পারবো। মা বলবে কি আপনাকে তো চিনলাম না, আপনাকে তো চিনলাম না, দুনিয়াতে তো আমার বিয়েই হয় না, সন্তান কোত্থেকে আসলো? কিয়ামতের দিন বড্ড ভয়ঙ্কর। যে মা ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে করে একটা সন্তানকে পেটে ধারণ করে, গর্ভে ধারণ করে, নিজের জীবন পর্যন্ত বাজি রেখে একটা সন্তানকে যখন ভূমিষ্ঠ করে, ওই মা কিয়ামতের দিন তার নারী সেরা ধনকে ভুলে যাবে। আপনি চিন্তা করে দেখেছেন? তাহলে ওই কিয়ামতটা কত কঠিন হতে পারে? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরে ঠোঁট বন্ধ, হাতের জবান খুলে যাবে, হাত সব বলে দেবে, পা সব সাক্ষ্য দেবে। কিয়ামতের জন্য সামান যদি জোগাড় করতে হয়, জান্নাতের মেহমান যদি হতে হয়, বাপমার সঙ্গে ভালো আমল ভালো আচরণ করার বিকল্প কোনো কিছু। আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। এই যে শীতের সময় 1 নম্বর আমরা রাত্রিটাকে ইবাদতে কাটাবো, 2 নম্বর দিনের বেলায় রোজা করব, পাশাপাশি নামাজটাকেও ধরবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো শীতের কষ্টকে ধৈর্যের মাধ্যমে ইবাদতে পরিণত করব। যত কনকনে শীত হোক না কেন ধৈর্য ধরার দরকার, জোরে বলেন তো আছে না নাই? ধৈর্য যে ধারণ করতে পারে তার সঙ্গে দুনিয়ার কেউ না থাকলে আছেন একজন, তিনি কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। ও আমার মুসলমান ভাই, ধৈর্য ধারণ এটা বড় একটা নিয়ামত, যে কেউ সহজে ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দান করেছেন, এই জীবনের মধ্যে অনেকের ধৈর্য নাই, ধৈর্যচ্যুতি হয়ে যায়। কিন্তু দেখেন একজন সাহাবীর জীবনী বললে আপনারা বুঝতে পারবেন কেমন করে ধৈর্য ধারণ করতে হয়। বলা যাবে ভাই? এই সাহাবীর জীবনীটা বলেই আমি আমার আলোচনার ইতি টানবো। যদি আপনারা আমার কথা বুঝতে পারেন, অ্যাক্টিভিটি ভালো থাকে, আলোচনা যদি আরেকটু চালাতে চান, একটু 2 হাত টান টান করে বলা লাগবে আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো,
এই জায়গায় তো ভাই ভুল। সারা জীবন ঘরে ঘরে চালায় কোনো লাভ নাই। জায়গা মতো একবার জ্বালালে। বসো বসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা নিষ্পাপ মানুষ। আপনারা কি জানেন আমাদের আগে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যার বুদ্ধি কম সে মানুষকে ঠকায় কম, তার মনের মধ্যে পেঁচ কম, তার মন সাদা। রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আরে আল্লাহ তো তোমার বাহ্যিক সার সুরত দেখবেন না, চেহারা দেখবেন না, তোমার মাল সম্পদ দেখবেন না, কি দেখবেন? কুলুবিকুম, তোমার কলজা কেমন, তোমার কলজা সাদা, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তারা জান্নাতি হিসেবে কবুল করুক, পড়েন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করুন, পড়ে আমিন। আল্লাহ নবীর জামানায় নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন। ধৈর্য কেমন করে ধরতে হয় দেখেন। নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছেন, কেউ কেউ নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। আবার কেউ কেউ নবীজিকে পাগল পাগল বলে আখ্যা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমত অবস্থায় নবীজির মন খারাপ হয়ে গেল। নবীজি আমার একদিন বসে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনার মন খারাপ করবেন না, কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে, বরং এই কোরআন নাজিল করলাম আপনার সম্মান গগনচুম্বী বানাবো। ও মুসলমান, খুশি হয়ে একবার বলে যাবে কি সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল কোরআন মানলে আমাদেরও সম্মান বাড়বে কি বাড়বে না? নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ দূর দূর করে তাড়িয়ে দেয়। এমনকি নবীজি যখন নামাজরত তখন কাফের কুফার আর মুশরিকরা এসে পচা উটের নাড়ি ফুরি নবীর উপরে চাপিয়ে দেয়। জোরে বলুন না আউযুবিল্লাহ। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন, কেউ কেউ এসে বাধা দেয়। আবার যখন ওই হজের মৌসুম চলে আসে, দূর দূরান্ত থেকে যখন মানুষগুলো আসে, তৎকালীন কিছু নিয়ম নীতি মান্য করবার জন্য যখন বাইরে থেকে লোকজন আসা শুরু করলো, কাফের আর কুফারদের নেতারা সিদ্ধান্ত নিল, বলে দাও মোড়ে মোড়ে দাঁড়াও, বলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ, তোমরা তার কাছে যাবা না, কি বলে সেটাও তোমরা শুনবা না। লোকজন চিন্তা করলো, পাগল যদি থাকবে বলার কি আছে, পাগল যদি থাকবে বলার কিছু নাই, পাগল যেহেতু আছে, আমরা এসেছি বিদেশ থেকে, পাগল না দেখে আমরা দেশে ফিরে যাব না। তার মানে বোঝা গেল নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু বেশি হয়। আমি যদি বলি ওখানে যাবেন না, ওই জায়গায় বাঘ আছে, অনেকে সিদ্ধান্ত নিবে বাঘ আছে, থাক দূর থেকে একটু দেখে আসবো বাঘটা কেমন। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের কথা উপেক্ষা করে তৎকালীন সময় লোকজন নবীজির কাছে দেখার জন্য চলে গেল যে পাগল কেমন দেখব। দ্বিপ্রহরের সময় নবী আমার উত্তপ্ত বালিকাময় পরিস্তর মরুভূমি, তিনি বসা কোরআনে কারিমের তেলাওয়াত গুনগুন গুনগুন করে তিনি করেন। দূর থেকে লোকজন যায়, দেখে আহারে এত সুন্দর পাগল আমাদের জীবনেও দেখি নাই। সূর্যের আলোর দিকে তাকাই, দ্বিপ্রহরে সূর্যের আলোর দিকে তাকাই, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, একবার বলতে বাধ্য হয়, আহারে নবীর চেহারা মোবারকের কাছে সূর্যের আলো একেবারে এই সময় অম্লান হয়ে যায়। এত সুন্দর চেহারা পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর চেহারার পাগল কোনোদিন আমরা চোখে দেখি নাই। এত সুন্দর পাগল হয় কেমনে? ও আমার এলাকার ভাইয়েরা, চলো তো দেখি পাগল গুনগুন করে কি গান গায়, একটু দেখা দরকার। পাগল যদি হবে পাতার চুলের মধ্যে থাকবে জট, গায়ে থাকবে ছালা, না হয় চট। কথা বলেন ঠিক কিনা? এত পাগল তো, সে সুন্দর পাগল তো আমরা দেখি নাই। চলো তো পাগল কি গান গাই, একটু শোনা দরকার। জায়গায় দাঁড়িয়ে কান থেকে হাত যখন বের করেছে, সঙ্গে সঙ্গে নবীজির জান্নাতি জবান থেকে জান্নাতি কোরআনের তেলাওয়াতে তারা মুগ্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কান দিয়ে কোরআনের তেলাওয়াত প্রবেশ করে, ও মুসলমান, কানের মধ্যে থাকে নাই, কান দিয়ে প্রবেশ করে তাদের সরাসরি কলিজায় আঘাত করেছে। চোখ দিয়ে দর দর করে পানি পড়েছে। জায়গায় দাঁড়িয়ে বলেছে, মুহাম্মদ, ধর্মের বুকে লাথি মেরে তোমার কালেমা পড়ে মুসলমান হতে চায়। নবীজির হাতে হাত দিয়ে এরকম অসংখ্য মানুষ ইসলাম কবুল করা শুরু করলেন।
প্রারম্ভিক সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তৎকালীন সময় তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। হযরত আবু বকর একদিন ইসলামের জন্য নিবেদিত হলেন। নিজের মনকে এমন করলেন, সমস্ত সম্পদ একত্রিত করে নবীর দরবারে গিয়ে বলেন, ইসলামের জন্য আল্লাহকে ভালোবেসে আপনার কদমে আমার সকল সম্পদ দান করে দিলাম। সুবহানাল্লাহ কবেন না? ইসলামের জন্য সব দান করে দিলেন। তিনি এখন নিঃস্ব হন, তার কোনো কিছু নাই। সিদ্ধান্ত নিলেন, অলস থাকবো না, আমি বসে বসে খাবো না, দিন এনে দিন খাওয়া শুরু করব, আমি এখন কাজ করে খাবো। কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে অনেক আছে, বেকার আছে, বাবার হোটেলে খায়, বাবার মাথার উপরে বসে বসে খায়। আবার অনেকে মাস্টার্স পাস করার পর নিজে উদ্যোক্তা হয় না। আবার এমন অনেক লোকটা আছে, বাবার অগাধ টাকা পয়সা নিয়ে শুধু জুয়ার মধ্যে খেলা করে, আছে না? না, তাদের জন্য উত্তম সিদ্ধান্ত নিতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবন থেকে শিক্ষা নেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন সকাল বেলা চলে যাবেন, আবার গোধূলি লগ্নে বাড়িতে আসবেন। সেই সময় সিদ্ধান্ত নিলেন, আমি দিন এনে দিন খাওয়া শুরু করব। সকাল বেলা চলে যান, তিনি পায়ের দেন, দিন মজুর এমন হন। নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তাদের বন্ধু দুনিয়ার কেউ নয়, তাদের বন্ধু আরশের মালিক। জোরে বলেন তো, আমার আপনার মালিক কে? তার মানে যারা দিন মজুর, যারা দিন এনে দিন খায়, যারা অটো ড্রাইভারি করে, যারা মালিক শ্রমিক নয়, যারা নিজের কায়িক পরিশ্রম করে, ওই যে মাটি কেটে কেটে খায়, তাদের বন্ধু দুনিয়ার কেউ নয়, তাদের বন্ধু একজন, তিনি কে? হযরত আবু বকর চলে যান, আবার চলে আসেন। একদিন আবু বকর বের হন, বাড়ি থেকে বের হন কাজের জন্য। প্রত্যুষে তিনি বের হয়ে কিছু দূর অগ্রসর হয়েছে। বাড়ির সঙ্গে সঙ্গে গেটের বাহিরে এসে একজন ইহুদি দাঁড়িয়ে পড়ে, ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে একটু আলাপ আছে। কি আলাপ? তাড়াতাড়ি বলো, কাজের জন্য দেরি হয়ে যায়। আমরা অনেকে কাজে যাই, কাজে যাওয়ার সময় দেখি বন্ধু একটা বিড়ি খায়, ওই বন্ধুরে ডেকে বলে, কাজে পড়ে যায়, আগে টান মেরে যা, আছে না নাই? টান মারতে গিয়ে দুইটা গল্প দিয়ে কাজে যায় না। এইদিকে সন্তান, বাচ্চা, বউগুলো কষ্ট পায়, আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। হযরতে আবু বকর বলেন, ইহুদি ভাই তাড়াতাড়ি বলো, আমার সময় নাই, কাজের জন্য দেরি হয়ে গেলে আমার মাইনে পাবো না, কামাই করতে পারবো না, আমার স্ত্রী বাল বাচ্চা বাড়িতে আছে, তারা ক্ষুধায় কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর অগ্রসর হলেন। কষ্ট হচ্ছে? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ার আল্লাহ। আল্লাহ হলেন দয়ার আল্লাহ। জোরে বলেন, কি আল্লাহ? দয়াল আল্লাহ। আমরা যদি এখন সমাজের ভেতরে বলি দয়াল বাবা, আছে না নাই? এই মানুষ যদি দয়ালকে বাবা বলে, আল্লাহর রহমান নামের উপেক্ষা করা হলো, সে যেন নামকা ওয়াস্তে মুসলমান, কিন্তু মুশরিক হয়ে গেল। তার মানে পৃথিবীতে দয়াল একজন। ও আমার মুসলমান ভাই, একটু আওয়াজ করে আকাশ বাতাস মুখরিত করে বলেন তো, দয়ালকে? আল্লাহ রাব্বুল আলামিন দয়াল। তিনি আমাদের দয়া করবেন কোন সময়? যখন মানুষ সমাজে নম্র ভদ্র হয়ে চলবে, আর যখন মূর্খরা এসে গালি গালাজ করবে, পাল্টা গালি দিবে না, গালির বদলে দিবে সালাম। সমাজে অনেক অসভ্য আছে, যুবক তার বেশি আছে। মোটর সাইকেলের গিয়ার পাই আর অসভ্য হয়ে যায়, ভুম ভুম করে গিয়ার তোলে, সাপের মতো হেলে দুলে চলে, আছে না নাই? মুরব্বীর পাশ দিয়ে যায়, মুরব্বীরে ধাক্কা লাগায়, মুরব্বী বলে, বেটা বেয়াদব। কয়দিন পর ঠিকই পরে হয়, হাত ছুটে যায় নাই, মাথা ঘুরে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কয়দিন আগে দেখলাম একজন শিল্পী গান বলতেছে, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে। 80-র বেশি যদি তোমার গতি তোলো, পড়বে গিয়ে খাদে। ওই যে রাস্তার মধ্যে লেখা থাকে, ভাই যত গতি তত ক্ষতি, এই জন্য গতি বেশি দেওয়া যাবে। নম্র এবং ভদ্র হওয়া লাগবে। কেউ যদি গালি দেয়, অজ্ঞতা স্বরেও দেয়, তাকে পাল্টা গালি দেব না, তাকে দেব সালাম, না হয় মুস্কি হাসি। আমাদের সমাজের মধ্যে চিত্র হলো, কেউ যদি কাউকে গালি দেয়, সে তাকে কিছু না বললেও পাশ থেকে এসে আরেকজন বলে, তোরে এত বড় কথা বললো, তুই কিছু বললি না।
আরেকজন বলে তোরে গালি দিতে পারলো, হাত থাকতে মুখে কেন কথা বলবি, বসা, আছে না নাই? বান্দা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহর এলান ঘোষণা হলো, তোমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, ও মুসলমান বলেন তো আমাদের কলিজায় ভয় রাখবো কার? আমাদের কলিজায় যদি আল্লাহর ভয় হয়, আল্লাহর ভয় বিদ্যমান থাকে, আমাদের দুনিয়াতে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, আমাদের কোনো দল নাই, আমার আপনার মুনিব রব আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ যদি আমার আপনার সঙ্গী হয়, আমাদের জীবনে কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাকওয়া নামক ভয়টা নয়, ইমানটাকে মজবুত করা লাগবে। ও মুসলমান, আমার আল্লাহ চমৎকার করে বলেন, বান্দারে তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। বান্দা আমি আল্লাহ তোমার বন্ধু হব, তোমার ওলি, তোমার অভিভাবক হব। শর্ত হলো একটা, জোরে বলেন কয়টা? তোমার ভিতরে যদি ঈমান হয়, তোমার ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে, আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমার ওলি, তোমার বন্ধু হয়ে যাব। ও মুসলমান, আমরা যদি বলি আল্লাহ তুমি আমার বন্ধু হওয়ার পর আমার উপকার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্ধকারে আর রাখবো না, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথের দিশা তথা জান্নাতের পথ তোমাকে বলে দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে এই শীতের মৌসুমে আমল করতে হবে। মৌসুম পেয়ে কয়টা? জোরে বলেন। 1 নম্বর, সব তো ভুলে গেছেন ভাই। 1 নম্বর, রাতটাকে কাজে লাগাবো। এই যে রাতটাকে কাজে লাগাবো, তাহাজ্জুদের নামাজ, আমি একটা পয়েন্ট বলেছি, রাতটাকে ইবাদত দিয়ে কাজে লাগাবো। বউকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? ওই যে বলতেছে না, সাহস নাই, বউকে ভালোবাসবেন না তো ওইটাও তো একটা ইবাদত। যদি আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে জেনায়ের কাজে লিপ্ত হতেন, ওটা গুনাহ হইতো না? এ কথা বলে না। তাহলে ওই কাজটা আপনি হালাল ভাবে করতেছেন, তাহলে তো এটা সওয়াব হবে। সুবহানাল্লাহ নাই? ও আসলে বাংলাদেশের বাঙালিদের পরিস্থিতি হয়ে গেছে, হুজুর বউকে ভালোবাসবো ঠিক, আমার বউকলা আরেকজনের বউক। কথা বলেন, আছে না নাই? আমি বলবো ভাই, আপনি যদি অন্যের বউকে নিয়ে টাঙ্কি মারেন, আপনার বউ দরজা জানলা খুলে দিয়ে পুবাল হাওয়া খাবে আর কবে, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতন। আপনি কয় নম্বর? আপনার বউ হবে 4 নম্বর। এজন্য বউদেরকে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? দুলে ভাই কাম করবে যায়, কাম করে বাড়ির বিদিন আসে দেখে বউ কাজ করতে করতে এলোমেলো হয়ে আছে, দেখে শালি বেড়াইছে, তাড়াতাড়ি গোসল মোসল করে প্যান্ট শার্ট শুট করে হুন্ডা মুলে বুম বুম করে কয় শালি ওঠো, লে বেড়াবিস যায় সিকলির পার্কে, না কি যেন একটা সিকলির পার্ক, তারপরে চিড়িয়াখানা, তারপরে আরো কত কত জায়গা আছে, কি সুরভি উদ্যান, কয় চলো বেড়াই নিয়ে আসি। এই বেটা বেয়াদব, তুই শালিরে নিয়ে যাচ্ছে, শালিরে পেছনে বসায় নিয়ে যাস, স্পার্কিং হবে না? এটা গোনা হবে না? তোর বউকে তুই একদিন নিয়ে যাস না বছর আনতে, আর শালিকে নিয়ে যাস, হারামে তুমি আরাম পাও, ধান্দাবাজ মুসলমান। কথা বলেন ঠিক কিনা? বউকে রানী বানান, বউকে রানী বানান, অটোমেটিক আপনি সিংহাসন ছাড়া রাজা হয়ে যাবেন। যার বউ রানী সে তো রাজা। কথা বলে না কেন? যার বউ রানী সে তো রাজা। আমরাও আমাদের বউদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আমাদের স্বামী স্ত্রীর বন্ধনটাকে অটুট করে দিক, পড়া না আমিন। তাহলে 1 নম্বর আমল কি করবো? আমরা রাত্রিটাকে কাজে লাগাবো। শীতের রাত উপেক্ষা করে করে এই যে রাত্রিটা আমরা কাজে লাগালাম আজকে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভাষায় মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। নবীজি বলেন এই জুলুসে ফিকহ এটা এত দামি, কেউ 60 বছর ধরে নফল ইবাদত করে যে অর্জন করা সওয়াবটা এক পাল্লায় যদি দেয়, আর এখানে বসে সাআতুম মিনাল ইলম কিছু সময়ের একটু সওয়াব যদি আরেক পাল্লায় দেয়, এই বান্দা বান্দিদের এই সওয়াবটা 60 বছরের সওয়াবের চাইতে ভারী হয়ে যায়। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কোন নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জানাও ওই নিয়ামতের পরিমাণ বাড়াবো। নবীর ভাষায় এটা নিয়ামতের পরিবেশ। এখানে বসে যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর ওয়াদা এরকম পরিবেশ আমাদের জীবনে আরো আরো বারংবার দান করবেন। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? জোরে বলেন। ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য।
ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ একবার ওয়াদা করলে সেই ওয়াদার ভঙ্গ করেন। আমাদের দেশের যত জনগণ আমরা আছি, হুইসা পাবলিক নেতারা এসে ভোটের আগে কয় ভোট দিও আমাদের, ভোটে